জুয়ের আব্বুর আবদারে জুয়ের আব্বুর পছন্দের খাবার রান্না করলাম। শুধু জুয়ের আব্বুর খাবারটা পছন্দ তা না, বাসার সবারই পছন্দ। তবে আজকের খাবারটা বিশেষ করে তার জন্য রান্না করা, কারণ সে বলতেছে অনেক দিন ধরে নাকি সে আলু দিয়ে গরুর মাংস খায় না। তো বলতেছে যে আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করো আর সাথে খিচুড়ি রান্না করো। যেহেতু অনেকদিন পরে খাইতে চাইছে, অনেকদিন বলতে সে কখনোই আমার কাছে খাবার দাবার নিয়ে আবদার করে না যে এটা খাবে ওটা খাবে। আমি যাই করে দিই সে ওইটাই খায়। তবে কেন জানি আজকে বলতেছে, তো আমিও গরুর মাংস বের করে রান্না করে ফেললাম। তো আবার দেখি বাজার থেকে বেশ বড় বড় চিংড়ি মাছ আনছে। তো ভাবলাম যেহেতু আমরা মানুষ 3 জন, তো অল্প একটু চিংড়ি মাছও বোনা করে দিই। জুয়ের যেহেতু চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ। চিংড়ি মাছটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি এখন হাতে একটু মাখিয়ে নিব, তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। খুব বেশি ঝামেলা না, মানে শর্টকাটে যেভাবে করা যায় আমি ওইভাবে করতেছি, কারণ নিজেরাই খাবো, যেমন হয় হোক, একরকম হলেই হয়। মানে এখন তার কোনো মেহমান না, যেমন মন চায় তেমন হোক, মানে আমরা খেয়ে নিব, সমস্যা নাই। আর আমি যেমনই রান্না করি না কে, জুয়ের আব্বু কখনোই বলে না যে এমন হয়েছে অমন হয়েছে। সবসময় বলে যে না ভালোই হয়েছে, যেমনই হোক তারপরও বলে যে ভালোই হয়েছে। তবে এতটাও খারাপ রান্না করি না, মানে মোটামুটি খাওয়া যায় ওই রকমই রান্না করি। এরপর কে খেতে পারে আর কে খেতে পারে না তা যায় না, তবে আমি খেতে পারি আমার রান্না, এটাই যথেষ্ট, আমাকে আর না খেয়ে থাকতে হয় না। তো এদিকে চিংড়ি মাছ বসিয়ে দিয়ে আবার গরুর মাংসতে এখন আলু দিয়ে দিব। গরুর মাংসতে আলু দেওয়ার জন্য আমি বেশ বড় বড় করে কয়েকটা আলু কেটে নিছি। এই আলুগুলাই এখন দিয়ে দিব, হালকা একটু কষিয়ে তারপর আমি অল্প একটু ঝুলও দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব। আর রান্না করতে করতে জুয়ের আব্বুকে বলতেছিলাম যে মোটামুটি তো আমার রান্না এখন বেশি একটা করতেই হয় না। মানুষের বাসায় তো দেখি মানুষ এটা খেতে চায় ওটা খেতে চায়, তাহলে একটা কিছু করা হয়। কিন্তু জুয়ের আব্বু জুই কখনোই কিছু খেতে চায় না। তো মাঝে মধ্যে আমি তাদের সাথে রাগ করি যে কেন তোমরা বলতে পারো না যে এটা খাবো ওইটা খাবো, তাহলে তো আমি করে দেই, বা আমিও খাইতে পারি তোমরাও খাইতে পারো। তোমরা বলো না দেখেই তো এখন আমিও তেমন একটা রান্না করি না। তাও আবার যেটুক রান্না করি মানে কারোরই খাওয়ার কোনো টাইম ঠিক নাই, যার যখন ক্ষুধা লাগে সে তখন খেয়ে নেয়। আর এদিকেও আমার রান্না প্রায় শেষের দিকে। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি পোলাওর চাউল আর 2 রকমের ডাউল নিয়ে নিছি, এগুলা এখন আমি বসিয়ে দিব। তো আমি সবগুলা মশলাপাতি রেডি করে নিছি, মশলাপাতি দিয়ে চাউলগুলো হালকা একটু ভেজে আমি বসিয়ে দিব। আর এদিকে আমি কষানো মাংস খাওয়ার জন্য কয়েক পিস মাংস উঠিয়ে নিলাম, কারণ কষানো মাংস খেতে মোটামুটি সবারই ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। রান্নাও করব আর পাশাপাশি বসে বসে কষানো মাংসও খাবো। আমার মতো আপনারাও কষানো মাংস খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো খাই, আমার তো বেশ মজা লাগে। আর আমি কষানো মাংস খেয়ে আবার জুয়ের আব্বুকেও কয়েক পিস উঠিয়ে দিয়ে আসছি যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো এদিকে আমার খিচুড়ি আর মাংস প্রায় শেষের দিকে। এখন আমি এগুলা রান্না করে জুয়ের আব্বু আর আমরা 3 জন একসাথেই খেয়ে নিব, কারণ সবাই খেতে চাইছে। আর একটা জিনিস আমাদের অনেক বদভ্যাস বলতে মানে খিচুড়ি বা পোলাও জাতীয় জিনিস আমরা ঘি ছাড়া খেতেই পারি না। এটাকে বদভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো ঠিক জানি না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।